মহিলারা শোনো, তোমরা জাহিলিয়াতুল উলা, জাহিলিয়াতের নারীদের মতো উলঙ্গ হয়ে চলবা না, জাহিলিয়াতের নারীদের মতো বেপরদা হয়ে চলবা না, জাহিলিয়াতের নারীদের মতন খোলামেলা ভাবে চলবা না, স্বামীদের অবাধ্য হবা না, তাদের মতো করে চলবা এবং তারা যেভাবে বলে সেইভাবে চলবা। তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বোরকা দিয়ে আবৃত্তি করে রাখবা। তোমার শরীরের একটা পশম পর্যন্ত যেন কোনো পর পুরুষ দেখতে না পায়। কিন্তু আর আমাদের সমাজের নারীরা বেপরদা তো চলেই চলে। স্বামী যদি বলে পর্দা করো, স্বামীর উল্টা মারে। আরো কয় কি জানেন, তোমার সংসারে আমার জীবনটা ওই শেষ। বাপের বাড়িতে আমি অনেকবার আসছিলাম, আমার বাপে আমারে সব দিত, আমারে কোনো দিকটা কমতি রাখছে না। কিন্তু তোমার সংসার আয়া আমার জীবন যৌবন যা আছে সব শেষ। আমার বাপের বাড়িতে আমার কোনো কিছু কষ্ট দিছে না, অভাব দিছে না। তুমি আমার কষ্ট অভাব যা আছে সব দেও। আর স্বামীর তৃপ্তি করে কিনা? এই দুইটা বিষয় নিয়ে দুইটা ঘটনা বলে বয়ান শেষ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দুনিয়ার সমস্ত নারীদের জন্য শিক্ষা রেখে গেছেন। শিক্ষা, যে স্বামীদের কথা শুনলে কি হয় সেটা শিক্ষা রেখে গেছেন। শিক্ষা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে বসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করে, যুদ্ধ করে, দিন বিজয়ের জন্য লড়াই করে, যুদ্ধ করে বাসায় আসছেন। বাসায় আয়েশা দেখে যে তার স্ত্রী বসার মধ্যে তার জন্য অপেক্ষা। তো বলতেছে, বিবি রে, আমি তো অনেক ক্লান্ত, আমার একটু পানির ব্যবস্থা করে দেবে, একটু পানি। সারাদিন পরিশ্রম করলে, লড়াই করলে ক্লান্ত দেখে না, ক্লান্ত, বলতেছে আমার একটু পানির ব্যবস্থা করে দাও। তো স্ত্রী ওই সময় ঘরের মধ্যে পানি নাই, আর ওই মরুভূমির দেশ তো, এখন তো আমাদের দেশে টিউবওয়েল কত কিছু, এখানে তা ছিল না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনতে গিয়ে একটু দূরে গেছেন। দূরে গিয়ে পানি আনতে আনতে আয়েশা দেখেন ক্লান্ত স্বামী ঘুমায় গেছে। ক্লান্ত স্বামী ঘুমায় গেছে। এখন কি ডাক দেওয়া যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন